এটা? না না, এটা না, এই যে এরপর ওটা দেখো, এই যে এটা। আজকে আমরা এটা বানানো দেখাবো। এটা কি পিঠা? হ্যাঁ, এই পিঠাটার নামটা আমরা নারিকেল পিঠে বা অন্য কেউ কেউ নারিকেল পিঠা? হ্যাঁ নারিকেল পিঠে বলে থাকে। ময়দা দিয়ে আমরা এইভাবে ময়দা না, সুন্দরভাবে, ময়দা আটা মেবি দুটোই লাগে, হ্যাঁ নাকি শুধু ময়দা? ময়দা দিয়ে। আচ্ছা, এটা বানাতে দেখি অনেক কষ্ট হয় মনে হয়। হ্যাঁ, বেশি কষ্ট নাই, দেখো একদম সহজে হয়ে যাবে। প্রথমে আমরা এই রুটির মতো বানিয়ে নিব। এই রুটির মতো বানিয়ে নেওয়ার পরে এখন আমরা কেটে নিব। দেখো, হ্যাঁ, প্রথমে রুটি, এইটা খামিরটা বানানোর সময় আমরা একটু কালো জিরে মিক্স করে নিয়েছি, ভালো দেখা যাবে। কালো আর জিরা না তিল? কালো জিরে, কালো জিরে মিক্স আচ্ছা। করে নিয়ে ওটা একটু স্বাদটা একটু ভালো হবে। হুম। তারপরে এখন আমরা এই যে রুটি হয়ে গেল, এই দেখছো ও বাহ। কিভাবে আমরা কেটে নিলাম, গোল আচ্ছা, গোল হয়ে যাবে। হ্যাঁ, এটা আধুনিক তার মানে পদ্ধতি। এটা এক মাপের হয়ে যাবে, ইকুয়াল ইকুয়াল। হুম। এই লাহে লাহে করবে তোমরাও। ও, এইভাবে দেখো আমরা কয়েকটা বানিয়ে নিয়েছি না, দেখো আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এই কেটে নিলাম, ঠিক আছে। এটা সহজ না টান, তুমি বলো তো? জাস্ট গোল করে কেটে নেওয়া হ্যাঁ, সহজ মনে হচ্ছে। তো এখন এরপরে আমরা কেটে নেওয়ার পরে কি করি দেখো, এদিকে আবার নারিকেল গাছ থেকে নারিকেল দিয়ে গেলে ব্লেন্ডার মেশিন দিয়ে এভাবে করে নিতে হবে। ছোট ছোট করে নিতে হবে, করে নিয়ে এখানে যত কষ্ট। হুম, তারপরে একটু চিনি দিয়ে ভাবে সুন্দরভাবে জাল দিয়ে গরম করে ভেজে নিতে নিতে হবে, হবে একটা একটা ভেজে করে নিতে মানে হবে। হ্যাঁ, তারপরে দেখো এগুলো হালকা মিক্স মানে। মধ্যে মধ্যে দিতে হবে, তারপরে ওই জৈন দিতে হবে। আমার মাছ গুলি মেশিনেও পাওয়া যায়, বাট হাত দিয়েও বানানো যায়। হাত দিয়ে বানানোটাই মেশিন বেস্ট, তার মানে ডিজাইন অনেক। মেশিনটা প্লাস্টিকের বা ও ধরনের মেশিন থাকে, তো হাত দিয়ে বানানো আমার হিসেবে ভালো। একদম সহজ, দেখো তুমি সে যার যার মতন বানাতে পারে। এভাবে দিয়ে নিলে জয়েন্টটা একটু ভালোভাবে হতে হবে, নাহলে খুলে যাবে। হুম। তুমি দেখতে, আর ভিতরের বস্তুটা একটু বেশি না, পরিমাণ না দিয়ে কম দিলে বেশি ভালো, পর নারিকেল ভাজি হয়ে যাবে। নাহলে বেশি নারিকেল হয়ে যাবে। এখন আমরা এটা কি করবো বলো তো, তেলে ভাজতে হবে। তেলে, গরম তেলে? হ্যাঁ, গরম তেলে ভাজতে হবে। রিফাইন তেল? হ্যাঁ, রিফাইন তেলে। এই যে ভেজে নিলাম, হুম। দেখো কিভাবে আমরা একটা একটা করে দিব এখন, ছোট দেখো। কড়াইয়ের হ্যাঁ, ভিতরে নিয়েছে। হ্যাঁ, ছোট কড়াই বা তোমাদের বাড়িতে যে যে ধরনের কড়াই থাকে। বেশি বানাতে চাইলে বড় কড়াইয়ের ভিতরে দিতে পারে হ্যাঁ, একবারে 3 4টে 5টা 6টা 7টা 10টা যতটি দিতে এই পারা দেখো যায়। কি সুন্দর শব্দ হচ্ছে। আমরা এই সুন্দর করে ভেজে ও নিলাম, হো এবার হো তোমাদের হো। দেখাবো এই সম্পূর্ণ আমরা কিভাবে ভেজে নিই, তার ভিতরে কয়েকটা আমরা দেখিয়ে দিই। এই দেখো বাহ, একটা একটা করে দিতে হবে, আমাদের চালটা একটু মানে শেষের দিকে। শেষের দিকে আমরা বহুত কয়েকটা আরো এর আগে, হুম। এই যে তোমাকে ফার্স্টে যে দেখালাম ওই পিঠাটা ভেজে নিয়েছি, তেলের পিঠে হুম। ভেজে নিয়েছি, তারপর আমরা এটা ভাজতে শুরু করেছি। হুম। আজকে সবাই ভাবতে পারে যে এত পিঠা কেন, আজকে আমাদের হচ্ছে বাড়িতে ঈদ। ঈদের জন্য আমরা আয়োজন। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে রমজান মাস চলে গেল, তো ঈদটাও চলে আল্লাহ যাবে কালকে। তাবারাক তাআলা আমাদেরকে রমজানের সমগ্র কি কয় রোজাগুলো কবুল করে নিক। বলো আমিন। আমিন আমিন। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন দেখো আমাদের পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন টেস্ট করে পালা তা নাকি? একটা কথা বলো তো, আমাদের এই পিঠা ভাজাতে কি একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে, তোমরা কি জানো? ভুল কি- হয়ে গেছে আবার? হ্যাঁ, ভুলটা তুমি ধরতে বাহ, পারলে কমেন্টে জানাও। কি বলেছে? এটা তুমি, আমি এখন বলবো না, এটা একটা সিক্রেট বস্তু। কে জানে ভুলটা সে বলে দাও এ বাবা, আমি তো কমেন্টে। বুঝতে পারছি না কি হ্যাঁ, হয়েছে। এটা ওটা আমি বলবো না এখন। দেখো আমরা এই তিনটা তিনটা করে দিয়েছি কিন্তু। 3টার পর 2টো? হ্যাঁ, তিনটে দুটো তোমার ইচ্ছা মতো দিতে পারো, আর দেখতে তুমি কিন্তু যদি হেভি একটা লাগছে দিতে পারো। লাস্টের দিকে। ফ্রেন্ডস, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা লাইক করবেন। ধন্যবাদ।